জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর ষষ্ঠীর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যে জেঠিমা বাড়িতে দুধ দিয়ে যান, উনি দুধ দিয়ে চলে গেলেন। মা ছিল না, তাই দুধটা আমি নিলাম। দুধটা রেখে বা চানটাও সারতে গেলাম। নাম কি? পুচ করে নাম কি বাবা? দাদু। কি বলছে? দাদু না কি বলছে? নাম বল। চান সেরে বেরিয়ে দেখছি বাড়ির পাশে একটা পুচকে আছে, সে এসছে আমাদের বাড়িতে। মানে তাতানকে দেখতে পেয়েছে, আমার বাবাকে দেখতে পেয়েছে, দেখে দাদু দাদু করতে করতে চলে এসেছে। তা তাকেই নাম জিজ্ঞাসা করছি, সে বলছে দাদু। বোঝো ঠেলা কি অবস্থা। যাক, আমি চান টান সেরে এবার সিঁদুরটা পরে ফেললাম। সকালে জলখাবারের পাটটা খানিকক্ষণ আগেই মিটিয়েছি। তারপরে মা দেখলাম আলু ফুলকপির তরকারি হবে বলে ফুলকপিটা ভাজা করে রেখেছে। বাবা আজ আবার বাজার থেকে তোমার ওই ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেটাকে এখন ভাপা করতে দিয়ে দিয়েছে, পোস্ত টমেটো কাঁচা তেল সর্ষের তেল দিয়ে আর কি। আর এদিকে এখন বসে গেছে তোমার ওই লাউ ডাঁটা কাটতে, ওটাও করবে পোস্ত দিয়ে। আর গতকালের রান্না তো কিছু রয়েইছে, তাই সব করে টোরে নিয়ে তাতানের বাবা গেল একটু বাজারে। পাশের বাড়িতে না একটা দাদার বাড়িতে যাব, তো আমার তো এখানে এসে থাকা হয় না, তা ও বারবারই বলে কিন্তু যাওয়াটা হয় না। তা আজকে যখন আছি সেই জন্য ভাবলাম যে যাবো, সেই জন্যই তাতানের বাবা গেল একটু বাজারের দিকে। তা ও আসুক, তারপরে আবার যাবো সেই দাদার বাড়িতে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গরমে পুরো ভেপসে মরে গেলাম। তো ওই কাল রাত্রিরে না কোথাও মনে হয় আশেপাশে বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা। মানে ওই তোমার স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছিল, মাঝরাত্রিরে তো ঠান্ডার জন্য বন্ধ করে দিলাম। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। আমাদের এখানেও তোমার বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। যাই হোক, তারপরে তো সকালে উঠে মুখ চোখ ধুয়ে জপান্নিক করে চাটা খেলাম। খেয়ে দিয়ে তোমার ওই ভাত করে দিল মা, কালকে তরকারি দিয়ে তো ভাত খেয়ে ফেললাম। বাবা দুদিন পর ভাত খেয়ে মনে হলো যে না একবারে প্রাণ ফিরে পেলাম। মানে ভাত খাওয়াই তো অভ্যাস, তো ভাতটা খেয়ে মনে হলো যে না একবারে প্রাণ ফিরে পেলাম। তারপরে ভাত টাত খেয়ে মা রান্না বান্না করে নিল। কালকের রান্না কিছু ছিল, মাছ ছিল, মাংস ছিল। আজকেও বাবা আবার ইলিশ মাছ নিয়ে এসছে, তারপর তোমার চিংড়ি মাছ নিয়ে এসছে, সেটার আবার মা ভাপা করলো। তারপরে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করলো। তারপর তোমার করলো হচ্ছে আলু কপির তরকারি। আর ওই মায়ের জামাইয়ের জন্য হচ্ছে একটু ঝিঙে আলু বাটি চচ্চড়ি টমেটো দিয়ে। তো এইসব তো হলো। তারপরে আমাদের বাড়িতে সেই রাজু যায় বাবার সাথে, আমাকে পিসি পিসি বলে। ওর তো এখানেই বাড়ি কাছাকাছি, তো ও এসেছিল কালকে, ওদেরও পুজো টুজো ছিল তো ষষ্ঠীর। তা অনেক সবজি মবজি পেয়েছে, সেসব নিয়ে এসছে দিতে। তা ওগুলোকে আবার বাড়ি নিয়ে যাবো। কুমড়ো ভেন্ডি এসব নিয়ে এসছে, ওগুলোকে নিয়ে যাবো। আর বারবার করে বলছে যেতে, সে আর যাওয়া হচ্ছে না। তা তোমার বললাম যে যাবো, মাকে বললাম রান্নাটা করে নাও দিয়ে, তাই এবার যাবো। তাই তাতানের বাবা আবার গেল আর কি বাজারে। শুধু হাতে তার মানুষের বাড়ি যাওয়া যায় না, প্রথমবার যাচ্ছি ধরো, তো সেই জন্য যাবো। এখনও রেডি হয়নি, এবার রেডিটা হবো। চান টান সকালেই সেরে ফেলেছি, এবার রেডি টেডি হয়ে যাবো। ওর বাবাও আসুক, এসে ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি। প্রায় 11:40 বেজে গেল। বাবারে ভর দুপুরে মানুষের বাড়ি, কি করবো বলো, নাহলে টাইম পাবো না। বিকালবেলা তো বেরিয়ে যাবো। এ দেখো, এদিকে রেডি হয়েছে, এদিকে তাতানের বাবাও দই নিয়ে চলে এসেছে। তো ভালোই হয়েছে, গরমকালে একটু দই দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আমি যদিও ভাতে মেখে খাই না, শুধু শুধুই খাই, কিন্তু অনেকে তো ভালোবাসে। আমার বাবাই যেমন খুব ভালোবাসে, আমার শাশুড়ি মা খুব ভালোবাসে দই দিয়ে ভাত খেতে। তা যাই হোক, আর বক বক না করে রাজুদের বাড়ি থেকে ঘুরে আসি। বেলা প্রায় 12টা বেজে গেল, জানো কত বেলা হয়ে গেল। এই টাইমে কি কেউ কারোর বাড়ি যায়? কিন্তু না গেলেও উপায় নেই, কি করবো বলো, যেহেতু থাকা হয় না সেই জন্য যাওয়াও হয় না। প্রত্যেকবারই বলে নিজেরই খুব অস্বস্তি লাগে। তা সেই জন্য আমি, মা আর তাতান মিলে চললাম রাজুদের বাড়িতে। এ দেখ, রাজু মামার সেই থামস আপের বোতল পাঠিয়েছে, তাও বাড়িতে ভাই খেয়ে ফেললো। এ দেখো গামছাটা দিয়েছে, দেখেছো? সে আগের বার নিয়ে গেল আবার। এ দেখো দাদুকে বিস্কুট, খেজুরের প্যাকেট আর একটা লেবু, আর গিয়ে তো মিষ্টি তো দিল, থামস আপ আর মিষ্টি। কিছুতেই কথা শোনে না এরা, প্রচুর জিনিস দেয় জানো তো রাজুদের, কিছুতেই একদম কথা শোনে না। কত জিনিস দেখো গাদা। থামস আপটা কিছুতেই নেবো না, বললাম রাজেশের জন্য রাখ, সে রাখবেই না, সে জোর জবরদস্তি পাঠিয়ে দিল। যাই হোক, এসে বিয়ের ক্যাসেট দেখলাম, ওরা চালিয়ে বসেছিল। বিয়ের ক্যাসেটটা খানিকক্ষণ দেখে শেষ হলো। এবার মা ভাত দিচ্ছে, মাকে একটু সাহায্য করে দিই। যাই, দেখো বাবা আবার কি করছে। বাবা এখন কাজ করছে, বাবা কাজ করছে, করুক, আমিও সাহায্য করে দিই, একটু হাতটা ধুয়ে আসি।
বাড়িতে এসে বিয়ের ক্যাসেটটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কত কম বয়সী ছিলাম, আর বিয়ের ক্যাসেটে মানে কত মানুষ এখন আর তারা আমাদের মধ্যে নেই, কত মানুষই ধরো নেই, দেখে বেশ মনটা খারাপও লাগে, আবার বিয়ের ক্যাসেট দেখলে ভালোও লাগে। তা সব মিলিয়ে যাই হোক একরকম তো হলো, বিয়ের ক্যাসেট দেখে উঠলাম। তার মধ্যে বৌদি এসেছিল, বৌদি আবার ফ্রুটি এনে দিয়েছে জানো, তো সেটা তো খাওয়া হয়নি। এখন বসে গেছি আলতা পড়তে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, দিয়ে আলতা পড়তে বসে গেছি। আলতা না পড়লে তো মায়ের শান্তি হবে না, সেই ষষ্ঠীর থেকে আমার পেছনে বকবক বকবক করেই যাচ্ছে, আলতা পড় আলতা পড়। কিন্তু আমি বললাম ষষ্ঠীর দিনটা পড়লেই ভালো হতো, আচ্ছা পড়বো পড়বো করে ওই গড়িমসি করতে করতে আর পড়া হয়নি। কিন্তু আজ যেহেতু বাড়ি ফিরে যাব, মানে নবদ্বীপ ফিরে যাব, মায়ের তো হবে না, নিজেই বসে যাচ্ছিল পড়াতে। আমি বললাম থাক, তোমাকে আর দিতে হবে না, দাও আমি বসে পড়ে নিচ্ছি। তা মায়ের এই বাতিকটা আছে, যাব মানেই আলতা পরে আসতে হবে, আলতা পায়া ছাড়া মানে তুমি যেতে পারবে না। তো যাই হোক আলতাটা সেই সুবাদে পড়া হয়ে গেল, নচেত তো পড়াও হয় না, ওই গাফিলতি আজ নয় কাল, কাল নয় পরশু এই করব। তো যাই হোক সেই মা তাড়াতাড়ি দেয় বলে পড়াটা হলো, এদিকে আলতাটাও পড়ে নিলাম, আর এদিকে সে ছেলেমেয়েরা তাড়াতাড়ি করছে যে ফ্রুটিটা খোলো মা, ফ্রুটিটা খোলো। এদিকে তো ধরো আবার ট্রেনের টাইম হয়ে যাবে, মানে আজকে যাবো তাও একটু দেরিতে, এখন প্রায় 6টা মতন বেজে গেল, আর 7টায় ট্রেন। তা যাই হোক এবার আলতা টালতা পড়ে বৌদি সেই ফ্রুটিটা দিয়েছিল, ফ্রুটিটা ঢালবো, ঢেলে সবাইকে দেবো, দিয়ে বৌদিদেরও দিয়ে আসবো, দিয়ে এসে এবার নিজেরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো জানো তো, নাহলে আবার ওইদিকে নবদ্বীপ ফিরতে দেরি হয়ে যাবে। আবার একটু কেমন ওয়েদারটাও ঝোড়ো ঝোড়ো আছে, যদি আবার ঝড় বৃষ্টি হয় তাহলে আবার মুশকিল। আমাদের এমনি কিছু না, ঝড় বৃষ্টি হলে আমাদের ওই রাস্তায় আবার এত জল জমে শ্বশুরবাড়ির, সেখানে আবার তোমার টোটো ঢুকবে না, এই হবে সমস্যা। তো যাই হোক এখন ঠান্ডা ঠান্ডা ফ্রুটিটা ঢেলে নিচ্ছি, ঢেলে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার আস্তে আস্তে রওনাটা হই। যাকগে ষষ্ঠীর পার্ট মিটলো, ষষ্ঠীতেই এক রাত করে থাকা হয়, নাহলে তো থাকা হয় না, সেই সকালে এসে বিকালে চলে যাই। তো একটা দিন থাকলাম, বেশ ভালোই হলো। তারপর স্টেশনে বসে একটু চপ খেলাম, আজকে পেটটা পুরো ভরা ছিল, দুপুরবেলা অনেক কিছু খেয়েছি তো সে আকণ্ঠ চিড়ে, সেই জন্য পেটটা ভরা ছিল, তাও লোভ কোথায় যাবে, একটু চপ খেলাম আর এখন চললাম বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, ভালো।